নমস্কার। বেস্ট টাইমে আজকে আপনাদের কাছে তুলে ধরার আগে একটাই কথা বলবো। আগে নিজের ঘরের চাল ঠিক করতে হয়, তারপরে পরের বাড়ির চাল গিয়ে সারাতে হয়। আজকে আমাদের নিজেদের বাংলার ফুটবল নিয়ে আলোচনা করতে গিয়ে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। কারণ কি জানেন? বাংলা কলকাতা আইএফএ যে লিগ, সেই লিগটার একটা যে ঐতিহ্য আমরা সর্বজন বিদিত, এটা সবাই জানে। সেই লিগটা এখন প্রহসনে পরিণত হয়েছে। সুপার সিক্সের খেলা চলছে। আইএফএ এখন এমন অকর্মণ্য সব কর্মকর্তারা রয়েছে, তারা এই কলকাতা লিগ শেষ করতে পারছে না। আজকে মাঠের করুণ দশা, ডাক্তারের কোনো পরিষেবা নেই, মাঠে কোনো প্লেয়ার যদি অ্যাক্সিডেন্ট হয় তার কোনো পরিষেবা নেই। তার মধ্যে এই যে একটা খেলা, তার মধ্যে গটাপের একটা সিচুয়েশন এবছর আবার মাথা চাড়া দিয়েছে। এই কিছুদিন আগে শুনলাম যে সুপার সিক্সের খেলা ভবানীপুর ডায়মন্ড হারবার এফসির সঙ্গে ম্যাচটা খেলবে না। কি কারণে খেলবে না, পদ্মার পেছন থেকে কারা খেললো আমরা জানি না, কিন্তু আমরা ক্রীড়াপ্রেমিক মানুষ হিসাবে আমরা এটা বলতে পারি, এটা একটা ফুটবলকে প্রহসন করা হচ্ছে। এই প্রহসনের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। আইএফএ তার যদি পুনর্সম্মান ফিরিয়ে আনতে চায়, তাহলে কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে তাদেরকে কাজ করতে হবে, নাহলে কিন্তু বাংলার ফুটবল বাঁচবে না। আমরা দৃঢ় কণ্ঠে বলতে পারি যে আইএফএর সদিচ্ছার অভাব আছে। সদিচ্ছার অভাব আছে বলেই আজকে পরিস্থিতিটা এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে যে খেলার কোনো টেম্পারমেন্ট নেই, কোনো উন্মাদনা নেই। একটা লিগ চলছে, এত বড় একটা লিগ, এতগুলো টিম খেলছে, তাদের মধ্যে কোনো একটা সামঞ্জস্য নেই। কোনো কে কখন খেলবে, কখন ইয়ে করবে, এইসব ব্যাপারগুলো একদম পুরো বিলুপ্ত হয়ে যাচ্ছে। যাক, তার মধ্যে একটা আশার খবর, যে একটা ডামাডোল চলছিল যে আইএসএল হবে কি হবে না। আমাদের বাংলার দর্শকরা, ক্রীড়াপ্রেমিক দর্শকরা খেলা পাগল, তারা খেলা দেখতে ভালোবাসে, ভালো খেলা দেখতে ভালোবাসে। যাই হোক, আইএসএলটা হবে 11ই ডিসেম্বর। আইএসএল এর শুভ উদ্বোধন হবে, 31শে মে তার সমাপ্তি ঘোষণা হবে। এই খেলাটা দেখার জন্য অধীর আগ্রহে বাংলার ফুটবল ক্রীড়াপ্রেমিক দর্শকরা অধীর আগ্রহে তাকিয়ে থাকছে। আমরা এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিওর শেষ এখানেই করার জন্য আপনাদের কাছে আমি একটাই কথা বলবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ, নমস্কার।